আমরা ভবিষ্যতে ঢাকাকে রেডি করে দিয়ে যাব। এই প্রথম সিটি কর্পোরেশন বন বিভাগকে আমরা অনবোর্ড করেছি। আমরা আমাদের পার্টনার হিসেবে নিয়েছি। আমরা চাই সারা বছর শহরের মধ্যে ফুল ফুটবে, গাছ থাকবে। এটা গরিব ধনী সকলের জন্য তার পাবলিক হেলথের একটু উপকার হবে। বায়ু দূষণ মোকাবেলা করার জন্য একটি বড় কাজ করতে হবে, যেটা আমরা করা শুরু করেছি আমাদের সেক্রেটারি জনা হাসান, আমাদের সম্মানিত উপদেষ্টা, ওনার নেতৃত্বে। সেটি হচ্ছে যে ঢাকায় কোনো ওপেন সয়েল থাকা যাবে না যেখান থেকে ডাস্ট উঠবে। সুতরাং এই ডাস্টগুলোকে কভার করার জন্য আমাদের জিরো সয়েল একটি প্রকল্প আমরা মাথায় নিয়েছি, একটি অ্যাকশন আমরা মাথায় নিয়েছি এবং কাজ শুরু করে দিয়েছি। শহরের তাপমাত্রা যদি আমরা কমাতে চাই তাহলে শহরের মধ্যে প্রচুর ওয়াটার বডি এবং গাছ তৈরি করতে হবে। তো ওয়াটার বডি আপনারা জানেন যে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আমরা প্রথমে 26 কিলোমিটার খাল উদ্ধারের জন্য চেষ্টা করেছিলাম এবং সেটা পরবর্তীতে পূর্ণ সহায়তা আমরা সবার কাছ থেকে পাওয়ার কারণে এটা 2 সিটি কর্পোরেশন মিলে 122 কিলোমিটার পর্যন্ত আমরা এক্সকাভেট করেছি। এটার কারণে ঢাকার জলাবদ্ধতা যেরকম দূর হয়েছে, একইভাবে ঢাকার এই যে ক্লাইমেট যে তাপমাত্রা যে কমে আসার একটি বড় সহায়ক ভূমিকা পালন করবে কিন্তু এই ঢাকার খালগুলো। আমরা খুবই কম টাকায় ঢাকার খালগুলোকে আমরা উদ্ধার করার চেষ্টা করেছি এবং এটা এখনো ধারাবাহিকভাবে করে যাচ্ছি, যার মধ্যে ঢাকার 2টি নদীও আমরা কিন্তু উদ্ধার করেছি। বর্তমান যে ঢাকা আছে এটার তো একটা ক্রাইসিস আমরা সবসময় ফেস করি এবং ঢাকা আনলিভেবল সিটিগুলোর মধ্যে একদম টপের দিকে বসবাস করে। তো এটার একটা বড় কারণ হচ্ছে যে ঢাকার আরবান স্পেস এবং ওপেন স্পেসগুলো আমরা আসলে নষ্ট করে ফেলেছি, দখল হয়ে গিয়েছে এবং এটাকে রেগুলেটেড করা যায়নি। তো ভবিষ্যতের যে ঢাকার নির্মাণ হবে সেই ঢাকা যেন গ্রিন কাভারেজের মধ্যে চলে আসে। আজ থেকে 3 বছর পর যারা উত্তরাতে বাড়ি করবেন, এই পূর্বাঞ্চলে যারা বাড়ি করবেন, তাদের বাড়ির সামনে যেন একটা বড় কয়েকটি গাছ, ফলজ গাছ, ফুলের গাছ এবং অন্যান্য যে বিউটিফিকেশনের যে গাছগুলো আছে, সেই গাছ যেন তার গ্রিন কাভারেজের মধ্যে অটোমেটিক্যালি থাকে। তা আমরা ভবিষ্যতে ঢাকাকে রেডি করে দিয়ে যাব। এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের যে মূল যে কাজগুলো, যে ফান্ডামেন্টাল আমরা কাজগুলো যেভাবে করছি, একইভাবে সিটি কর্পোরেশনের সাথে অন্য যে ডিপার্টমেন্টগুলোর যে ইন্টার ডিপার্টমেন্টাল যে ক্রাইসিসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা প্রায় মিটিয়ে দিয়েছি। এখন ঢাকার ভিতরে রাজুকের সাথে আমাদের কোনো ধরনের কনফ্লিক্ট নাই, বরঞ্চ রাজুক আমাদেরকে তাদের জায়গাগুলো দিয়ে দিয়েছে ট্রান্সফর্ম করার জন্য, আমাদের অনুমতি দিয়েছে এগুলোকে চেঞ্জ করার জন্য। এগুলো একটি বড় মাইল ফলক ঢাকাকে নতুন করে সাজানোর জন্য। ঢাকা নিয়ে কম্প্রিহেন্সিভ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের জন্য এগুলো একটি বড় ভূমিকা পালন করছে। এই প্রথম সিটি কর্পোরেশন বন বিভাগকে আমরা অনবোর্ড করেছি, আমরা আমাদের পার্টনার হিসেবে নিয়েছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বন বিভাগের প্রচুর অভিজ্ঞতা আছে পুরো বাংলাদেশকে বনায়ন করার ক্ষেত্রে। অতীতে বৃক্ষরোপণ কর্মসূচিগুলো ঠিকমতো সাস্টেইন করে নাই। এটার একটি বড় কারণ হচ্ছে ভেন্ডর দিয়ে, প্রাইভেট ভেন্ডর দিয়ে সবুজায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে এক ধরনের কমার্শিয়ালাইজেশন হয়েছে, আপনারা জানেন। আমরা এবার সরকারি সংস্থার সাথে মিলে কাজ করতে চাই, তাহলে কাজগুলো অনেক সাস্টেনেবল হবে। আমরা চাই সারা বছর শহরের মধ্যে ফুল ফুটবে, গাছ থাকবে এবং একটি সুন্দর পরিবেশ থাকলে এটা গরিব ধনী সকলের জন্য তার পাবলিক হেলথের একটু উপকার।